হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আবার একটা নতুন ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে চলে এসেছি। আজকে দেখে নেব আপনাদের যে মনের ভিতরে কোয়েশ্চেন, থার্ড পার্টি এত কিছু করার পরও, আপনাদের শত্রু এত কিছু আপনাদের উপর ক্ষতির কাজ করার পরও তাদের কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন না, বা তারা কোনো কার্মা পাচ্ছে না। এটা কেন? এবং আপনাদেরকে কোনোভাবে থার্ড পার্টি এই রকম ইনফরমেশান দিয়েছে যে আমি খারাপ কাজ করব, আমি সমস্ত রকম ক্ষতির কাজ করব, কিন্তু আমি আবার কারোর কাছে গিয়ে টুকটাকের মাধ্যমে হোক বা কোনো শর্টকাটের মাধ্যমে হোক আমি আবার সুস্থ হয়ে, বা আমার যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু আমি কাট করে দিয়ে আবার আমি নর্মাল লাইফে ফিরে আসবো, সে ফিজিক্যালি হোক মেন্টালি হোক। ঠিক আছে, তো এবার দেখব যে আদতে কি তাই সেটাই হচ্ছে, না এর পেছনে বড় কোনো স্কিম খেলছে ভগবান, সেটাই দেখব। পজিটিভ থাকুন। মারাত্মক বড় স্কিম, এই কথাতেই তো বোঝা যাচ্ছে মারাত্মক বড় স্কিম। ভগবান যে কি স্কিম করেছে, কনফার্মেশন। বিপদ থার্ড পার্টির দরজা কড়া নাড়ছে, বুঝতে পেরেছেন? ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, বুঝতে পেরেছেন? কেউ রুখতে পারবে না, কোনো বাবাজি ভোলাজি, ঠিক আছে, কেউ রুখতে পারবে না। এবং যার কাছেই যাবে সেই ফেরত পাঠিয়ে দেবে, এমন সিচুয়েশান। এবং যদি বলে যে হ্যাঁ করে দেবো বলে টাকা নিয়ে করে নিল, তো তারপর যখন কাজ হবে না তাদেরকে কি বলবে বলুন তো? করার পর আমি দেখতে পেলাম যে ওর পেছনে বড় কোনো শক্তি আছে, অ্যাকচুয়ালি সেটাই থাকবে, সেটাই আছে, তাই জন্য আমি কোনো কাজ করতে পারিনি। কারণ তারাও ফেড আপ, এবং যে যাবে না, যারা এই সমস্ত কাজ করে তারাও জানে যে আমি কোন কাজটা করলে আমার ভালো হবে, কোন কাজটা আমি করছি, কার কাজ করছি, এবং সে কী কী ক্ষতির কাজ করেছে, কার কার কাছে গিয়ে করেছে, তাদের কাছে সমস্তটা ভিশন ক্লিয়ার হয়ে যায়। এবং তারা যদি বলেও থাকে হ্যাঁ ঠিক হয়ে যাবে, তাদের চাল তাদের কাছেই ফেরত দেবে। দেখবেছেন ফ্লেমটা, দেখুন এই রকম পজিশানে আপনাদের থার্ড পার্টি যেতে চলেছে, কিন্তু আপনার যেতে চলেছে, এবং আপনাদের থার্ড পার্টি ভাবছে না, আপনি ভাবছেন না পুরো একদম সুস্থ, কোনো কার্মাই পাচ্ছে না। এটা ভাববেনই না, ছেড়ে দিন। থার্ড পার্টি কবে কার্মা পাবে না পাবে এটা আপনারা আপনাদের জাজমেন্ট পেতে আপনারা ডিলে করেন। থার্ড পার্টি যা খুশি তাই করুক না কেন, তারা কবে জাজমেন্ট পাবে, জাস্টিস পাবে, তারা কবে তাদের কর্মফল পাবে সেটা ভাববেন না, শুধু নিজের দিকে ফোকাস করুন। আমি কি করে থার্ড পার্টি ষড়যন্ত্র থেকে বেরোবো, এবং আমি কি করে নিজেকে এই ষড়যন্ত্র থেকে বের করে নিয়ে আসবো, এবং আমার কেরিয়ারটা আমি কি করে গড়ে তুলবো, এবং আমার স্পিরিচুয়াল গ্রোথটা কী করে হবে, সেই দিকে ফোকাস করুন। থার্ড পার্টি কবে তার কর্মফল পাবে সেই দিকে ফোকাস করে টাইম ওয়েস্ট করবেন না। এটাও কিন্তু একটা থার্ড পার্টির চাল, যে থার্ড পার্টি চায় যে আপনি থার্ড পার্টিকে নিয়েই ম্যাক্সিমাম টাইম চিন্তা করুন। এই প্রদীপের আলোটা দেখে আপনি আপনাদের সমস্ত নেগেটিভিটি এখানেই রিলিজ করে দিন, এবং পজ করে করুন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডাকিনীর মুখ হয়েছে, এই দেখুন, এইটা শিং, এদিকে শিং, এইটা শিং, এটা মুখ, এটা পেট, কারণ ডাকিনী বিদ্যা করে হয়েছিল, এবং সেটা বাউন্স ব্যাক করে যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যাচ্ছে। অদ্ভুত, দেখুন এটাই হচ্ছে ভগবানের প্ল্যান। এবং কোনো মহিষ বলে দিয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কামাখ্যায় গেছিল, কামাখ্যায় গিয়ে এই কাজ করে এসছে, বা কাউকে দিয়ে করিয়েছে, নিজে বাড়িতে ছিল কিন্তু ফোন টু ফোনে কানেক্ট করে নাম গোত্র দিয়ে এই কাজ করেছে কোনো মহিলা। দেখুন তিনি চুলে খোঁপা বাঁধেন, দেখেছেন? এই দেখুন পেছন দিকে চুলে খোঁপা বাঁধেন এবং মাঝখানে সিঁদুর পরে, এবং এমন ভাব দেখায় যে আপনার মঙ্গল সেই একমাত্র চায়, আপনার বাবা মাও অতটা ভালো চায় না সে যতটা আপনার ভালো চায়। এখানে
ঠিক আছে, তো করতে দিন। আপনাদের এখন কাজ কী? আপনারা হয়তো বলবেন আপনাদের এখন কাজ কী? থার্ড পার্টি ভালো থাকুক, থার্ড পার্টি মায়ের ভোগে যাক, থার্ড পার্টি লাখ টাকা কামাক, থার্ড পার্টি কোটি টাকা কামাক, থার্ড পার্টির ভালো হোক, থার্ড পার্টির খারাপ হোক, আপনার কাজকলা। থার্ড পার্টি মন্দিরে যাক, থার্ড পার্টি মসজিদে যাক, থার্ড পার্টি হোমযজ্ঞ করুক, থার্ড পার্টির থ্রোট চক্রা ব্লকড হোক। এখানে থার্ড পার্টির থ্রোট চক্রা ব্লকড স্পষ্ট বোঝা যাচ্ছে। যা খুশি হয়ে যাক। এই রিডিংগুলো আপনাদেরকে এই কারণেই দেওয়া, এই কারণেই অ্যালার্ট করা যে আপনাদের থার্ড পার্টি, আপনারা যে চিনতে থাকেন যে ভবিষ্যতে আবার কি কোনো খারাপ কাজ করবে থার্ড পার্টি, আবার কি কোনো এইসব আলফাল কাজ করবে, আবার কি ব্ল্যাক ম্যাজিক করবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো ব্ল্যাক ম্যাজিক করলেও ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হবে না, বাউন্স ব্যাক করে তার কাছেই যাবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বেরোয় যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হবে, এবং আপনাদের রিউনিয়ন আটকাতে চেয়েছিল এবং আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ করতে চেয়েছিল। এই দেখুন, দেখেছেন এখানে একটা মুখ। আপনাদের থার্ড পার্টিকে বশীকরণ করা, আপনাদের থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করার চেষ্টা করেছিল। দেখুন ডগির মুখ দেখতে পেয়েছেন। এবং আমি এটা চাইব যে সমস্ত চাল বানচাল হোক। আপনাদের থার্ড পার্টির আগের যে ডিসঅর্ডার এনার্জি, সেই এনার্জি থেকে থার্ড পার্টি থেকে আপনার ভালোবাসার মানুষ বেরিয়ে আসুক। কিন্তু আপনার থার্ড পার্টি চায় যে আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে বেরিয়ে থার্ড পার্টির কাছে যাক। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, যা শ্বশুর শাশুড়ি যে কেউ হতে পারে। এটা সবার সাথে রেজোনেট করবে। টাইমলেস রিডিং, এবং এটা জেন্ডার স্পেসিফিক নয়। ঠিক আছে, এখানে আপনাদের লাইফে যে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে না, সেটা বাউন্স ব্যাক করে বিগ টাওয়ার মুভমেন্ট আপনাদের থার্ড পার্টির জীবনে ঘটতে চলেছে। অনেকের বিদেশে ট্রান্সফার হতে চলেছে। থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে সরবে না, আপনারা থার্ড পার্টির লাইফ থেকে সরে যাবেন। এটা ভগবানেরই প্ল্যান। ঠিক আছে, অনেকে এখানে দেখতে পাচ্ছি বিদেশে শিফট হবে, অনেকে জব পাবে, বড় অপরচুনিটি আসবে, জব পাবে, এবং জব পেয়ে তারা বিদেশে সেটেল হবে। আমেরিকা, ইউএস, অস্ট্রেলিয়া, ঠিক আছে, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় সেটেল হতে চলেছে। টুইন টাওয়ার যেখানে আছে সেখানে, আইফেল টাওয়ার যেখানে আছে সেখানে। ঠিক আছে, আপনাদের লাইফে 2027-এর ভিতরে আপনাদের স্থান পরিবর্তন হতে চলেছে। আপনাদের হাজব্যান্ডের জব লাগবে, নাহলে আপনার জব লাগবে, কোনো না কোনোভাবে স্থান পরিবর্তন হবে। এটা কনফার্মেশন। অনেকে ভারতের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবে, অনেকে ইন্ডিয়ার বাইরে যাবে। ঠিক আছে, এবং থার্ড পার্টির কাছ থেকে ধীরে ধীরে আপনারা সরে যেতে চলেছেন। ঠিক আছে, আজকের মতো ক্যান্ডেল ব্যাক্স রিডিং এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।